নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আমি সম্পূর্ণ একটি অনলাইন পদ্ধতিতে কি করে আপনারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে CHSL 2024 সালের 3712টি ভ্যাকান্সির জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেখানে আপনারা কি করে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই ফর্ম ফিল আপটি পূরণ করতে পারবেন, এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণভাবে বিস্তারিত দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে কিন্তু খুব সহজে আপনারা ওটিআর রেজিস্ট্রেশনটি করে আপনারা ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এখানে কিন্তু টাইপ করে নিচ্ছি ssc.gov.in। এরপরে এন্টার মারলেই কিন্তু আমাদের সামনে পুরো পেজটি খুলে যাচ্ছে এবং এখানটায় দেখুন ডান দিকে যে লগ ইন আর রেজিস্টার বলে লেখাটি রয়েছে, এখানটায় ক্লিক করতে হবে। তো এখানে দেখুন, আপনি যদি পুরনো ইউজার হয়ে থাকেন, আপনার যদি ইউজার আইডি থাকে তাহলে সেটা দিয়ে লগ ইন করবেন, নইলে কিন্তু রেজিস্টার নাও যে লেখা আছে এর উপরে ক্লিক করে আপনাকে নতুন একটি ইউজার আইডি বানিয়ে নিতে হবে। তো আমরা চলুন তাহলে এবারে ইউজার আইডি বানিয়ে নিয়ে রেজিস্টার নামে ক্লিক করে, যে নিউ ইউজার লেখাই আছে এখানটায়। তো পরের পেজ খুলে গেছে। পরের পেজের এখানটায় কিন্তু দেখুন যে এতগুলো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য 4টা ধাপ আমাদের পূরণ করতে হয়: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন। এবারে আমরা কন্টিনিউ লেখাটাতে ক্লিক করব। এবারে দেখুন পার্সোনাল ডিটেলসের যে ঘর, সেই ঘরটি কিন্তু আমাদের সামনে এখানে খুলে গিয়েছে। এক কথায় আমাদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনের প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবার প্রথমে আছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, অর্থাৎ আপনার কি আধার কার্ড আছে। আপনার যদি এখানে আধার কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে ইয়েস অপশানটি সিলেক্ট করতে হবে এবং আপনার আধার নম্বরটি এখানে যথাযথভাবে কিন্তু টাইপ করে নিতে হবে। এরপরে আপনাকে আধার নাম্বার টাইপ করার পর নিচে ভেরিফাই আধার নাম্বার আছে, এখানেও কিন্তু আপনাকে ওপরে যে নাম্বারটি আপনি টাইপ করেছেন সেম নাম্বারই এখানেও টাইপ করতে হবে। তো একটা বিষয় বলে রাখি, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সব বিষয়ে কিন্তু আপনাকে ডবল করে দিতে হবে, একবার করে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এবারে চলে আসছে নিচের ঘরে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড। এখানটায় কিন্তু দেখুন লেখা আছে টাইপ আইডি অ্যান্ড আইডি নাম্বার টু বি প্রোভাইডেড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ আধার নাম্বার। আধার নাম্বার যদি আপনার না থাকে বা আধার কার্ড না দিতে চাইলে তখন আপনাকে কিন্তু নতুন অন্য কোনো আইডি দিয়ে এখানে এই ঘরটি ফিল আপ করতে হবে। তো যেহেতু আমি আধার কার্ড দিয়ে দিয়েছি, এই ঘরটিতে আমার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। আমি পরের নেক্সট অপশানে কিন্তু চলে যাব। নিচের ঘরে চলে এসেছি। এখানে বলছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার যে নাম রয়েছে সেই নাম দিয়ে কিন্তু ঘরটি ফিল আপ করতে হবে। নিচের ঘরটি হচ্ছে ভেরিফাই করে নেওয়ার ঘর, সেখানেও কিন্তু আমি একই নাম দিয়ে ভেরিফাই করে নিলাম। এবারে বলছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম। সাধারণত কেউই তার নাম চেঞ্জ করতে চায় না, তাই এটা নই থাকবে, এই ঘরে কোনো কিছু করার দরকার নেই। এবারে চলে আসছি জেন্ডার। নিচে যে জেন্ডার রয়েছে, জেন্ডারের ঘরটি এবার আমরা কিন্তু ফিল আপ করে নেব। আপনার যে জেন্ডার সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এবারে চলে আসছে ডেট অফ বার্থের ঘর। এই যে ডান দিকে যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি ডেট, মান্থ, ইয়ার তিনটি সেট করে নিতে পারবেন। তো আমি সেভাবে কিন্তু আমার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং ভেরিফাই ডেট অফ বার্থ সেখানেও কিন্তু একই রকমভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবং এরপরে চলে আসছি ফাদার্স নেম। এই ঘরে বাবার নাম বসিয়ে নিলে, এরপরে ভেরিফাই ফাদার নেমের ঘরেও কিন্তু একই রকম নাম বসিয়ে নিয়ে মাদার্স নামের ঘরে চলে আসতে হবে এবং সেখানে আপনার মায়ের যে নাম রয়েছে সেই নামটি কিন্তু সঠিকভাবে বসিয়ে নিতে হবে। এবং মায়ের নাম ভেরিফাই করে নেওয়ার পর আমি এবারে নিচের দিকে চলে আসছি ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড। আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি কিন্তু আপনাকে এখানটায় সিলেক্ট করে নিতে হবে। আবার ভেরিফাইয়ের ঘরে গিয়ে আবারও সিলেক্ট করে নিতে হবে একই রকমভাবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, তাই সেটিকে সিলেক্ট করে নিচ্ছি। এবারে কিন্তু নিচে আপনাকে দিতে হবে রোল নাম্বার। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা আপনাকে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে রোল লেখার পর একটা হাইপেন দিয়ে কিন্তু নাম্বারটাও লিখে ফেলেছি। এরপরে ভেরিফাই রোল নাম্বার, অর্থাৎ একই রকমভাবে কিন্তু আপনাকে ভেরিফাইয়ের ঘরটিও ফিল আপ করে নিতে হবে। তো এখানে রোল নাম্বারটি আমি লিখে নিচ্ছি এবং এখানে ইয়ার অফ পাসিংয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছি। তো এরপরে চলে আসছি পরবর্তী করে যে হায়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার হায়েস্ট লেভেলের যে কোয়ালিফিকেশান রয়েছে আপনি যেটি দিতে চান সেটি কিন্তু আপনি দিতে পারেন। তো আমি এখানে গ্র্যাজুয়েশন দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এইচএসটাও দিতে পারেন।
তো ভেরিফাইয়ের ঘরে গিয়ে কিন্তু ভেরিফাইয়ের ঘরেও সিলেক্ট করে নেবেন গ্র্যাজুয়েশন, যা দেবেন সমান দেবেন। এবারে বলছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওইরকম একটি মোবাইল নাম্বার কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন। এরপরে বলছে সেন্ড ওটিপি, এই ওটিপিতে সেন্ড করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে এবং তারপরে সেটিকে আপনাদের ভেরিফাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভ্যালিডেটেড লেখা আছে, অর্থাৎ আপনার ওটিপিটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবং একই রকমভাবে এখানে বলছে ক্যান্ডিডেটস ইমেল আইডি টাইপ করার পর আপনার ইমেলেও কিন্তু একই রকমভাবে একটু ওটিপি যাবে এবং ওটিপিটি ভেরিফাই হলে এরকম ভ্যালিডেটেড লেখা থাকবে সবুজ কালি দিয়ে। এবারে আমি 7 নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন ওকে বলে একটি অপশান আছে, সাকসেস হয়েছে, আমি ওকেতে ক্লিক করে দিলাম। সাথে সাথে কিন্তু আমার সামনে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটিকে কপি করে নিয়ে সেটিকে আপনাকে কিন্তু কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। তো দেখুন কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু নতুন একটি পেজ খুলে গেছে। এখানে বলছে হ্যালো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার, আপনাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করলেন সেটিকে এখানে পেস্ট করে দিতে হবে। আর তারপরে কিন্তু আপনাকে মোবাইলে একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে, সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনি কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারলেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন নতুন একটি পেজ খুলে গেছে। অ্যাডিশনাল ডিটেলস, আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনি যে ক্যাটাগরির হন, যে ক্যাটাগরিতে বিলং করেন। ভেরিফাই ক্যাটাগরিতে একই রকম দিয়ে নেবেন। এবারে ন্যাশনালিটি আপনারা এখানটায় কিন্তু নিচে যে ঘরটি রয়েছে, যারা ইন্ডিয়ার রয়েছেন সিটিজেন অফ ইন্ডিয়া, এই ঘরটিকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা দেখে করবেন। যারা ইন্ডিয়ার বাসিন্দা আপনারা কিন্তু ইন্ডিয়া করে নেবেন, আর যারা বাইরে থেকে এসছেন তারা কিন্তু ওখানে যে লেখাগুলি আছে দেখে করবেন। তো এবারে বলছে ভেরিফাই আইডেন্টিফিকেশান মার্কস, আপনার শরীরে যদি কোনো চিহ্ন থাকে, তিল ফিল বা কোনো কাটা জায়গা, আপনি সেটা কিন্তু দিতে পারেন এখানে। তো আমি এখানে সেটি দিয়ে নিলাম। এবার পরের ঘরে বলছে আপনি যদি ডিসেবিলিটি হন, আপনি যদি হ্যান্ডিক্যাপড হন তাহলে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং টাইপ অফ হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি সেগুলো নয়, তাই দিচ্ছি না। এবারে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি কিন্তু এখানে অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, আপনার সমস্ত অ্যাড্রেস লিখে নেওয়ার পর সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। এখানটায় আপনার পুরো যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটিকে সঠিকভাবে দিয়ে নেবেন। এবারে নিচে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, আমি এগুলো কিন্তু সবই দিয়ে নিলাম। এবারে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, আমি কিন্তু ইয়েস করে দিচ্ছি, আমার কোনো চেঞ্জ নেই। তো আপনাদের আলাদা হলে নো করবেন, দিয়ে এখানে লিখে নেবেন আবার সব কিছু। তো আমার যেহেতু একই তাই আমি সেম করে নিলাম। এবারে আমি 7 নেক্সট অপশানটি ক্লিক করে নিচ্ছি, এখানে ওকে অপশানটি ক্লিক করে নেব। এবারে কিন্তু আমার অন টাইম রেজিস্ট্রেশনের কাজ প্রায় শেষ। এখানে এই বক্সটিতে টিক করে দেওয়ার পর এখানে যে ডিক্লেয়ার বলে অপশানটি রয়েছে, সেই ডিক্লেয়ারটি আপনি এখানে ওকে করে দিলেই বা ডিক্লেয়ারটি ক্লিক করে দিলেই আপনার কিন্তু ফর্মের কাজ সব শেষ। আর প্রিভিউ ওটিআর, অর্থাৎ প্রিভিউ করলে আপনি কিন্তু একবার আপনার ফর্মটি সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা আপনি সেটি দেখে নিতে পারবেন, অন টাইম রেজিস্ট্রেশনের ফর্মটি। তো আমি এখানে প্রিভিউ করে কিন্তু একটু দেখে নিচ্ছি যে সব কিছু সঠিকভাবে ফিল আপ করেছি কিনা। তো আমার এখানে সমস্ত কিছু ঠিক আছে, আমার কোনো কিছু চেঞ্জ করার পরিবর্তন দরকার নেই। তাই আমি আবার ব্যাক অপশানে গিয়ে ডিক্লেয়ার অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। তবে আপনারা ডিক্লেয়ার অপশানটি ক্লিক করার আগে কিন্তু এই যে বাম দিকে যে বক্সটি রয়েছে ওটিতে অবশ্যই ক্লিক করবেন। ডিক্লেয়ারে ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দিলেই কিন্তু আপনার দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার সহ ইউজার আইডি সহ সমস্ত কিছু আপনি পেয়ে গেছেন। অন টাইম রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ওটিআর রেজিস্ট্রেশন করতে পারবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ওটিআর রেজিস্ট্রেশন যারা করে নিয়েছেন বা যারা করে নিচ্ছেন তারপরে তারা আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কি করে পূরণ করবেন। এই যে নিচে কিন্তু এই পোস্টগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই ক্লিক করলে সেই জায়গায় চলে যাবেন। তো সেটি কীভাবে পূরণ করবেন আমি পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।